প্রিয় বন্ধু সব, মাঠের মাঝে একটি গাছ একা একা দাঁড়িয়ে আছে। আবার ওই দিকে একটু দেখুন, ওই যে দূরে দূরে একটি তাল গাছ দাঁড়িয়ে আছে। আপনারা সেই কবিতাটা লাইন পড়েছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। গাছটাও অনেকটা একা হয়ে আছে। আমাদের সমাজের অনেক নিঃসঙ্গ মানুষের মতো একা হয়ে আছে। গাছটা যেন একা থেকে আমাদের সমাজের মানুষকে স্মরণ করিয়ে দিতে চায় তার নীরব ভাষায়, যে তোমরা একা হইলেও বেঁচে থাকো, আমি যেভাবে বেঁচে আছি। ঝড় বৃষ্টি তুফান বজ্রপাত সব কিছুকে মোকাবেলা করে এই মাঠের মাঝে একা একা মাথা তুলে বেঁচে থাকার চেষ্টা করছি। তোমরাও ওইভাবে বেঁচে থাকো। জীবনে অনেকের বন্ধু নেই, অনেকের স্বামী নেই, অনেকের স্ত্রী নেই, অনেক বোনের ভাই নেই, অনেক ভাইয়ের বোন নেই, অনেকের প্রিয়জন নেই। হাজারো মানুষের মাঝে থেকেও তারা এই গাছটার মতোই একা হয়ে আছে। ঢাকার আজিমপুরে ছোটমনি নিবাসে অনেক শিশু আছে যারা তাদের বাপ মা থেকে হারিয়ে গেছে। তারা অনেক মানুষের মাঝে থেকেও তারা কেমন একা হয়ে আছে। মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, পৃথিবীতে শুধু একা। সে একা বেঁচে আছে, তার কেউ নেই প্রিয়জন, তারপরেও তারা একা বেঁচে আছে। অনেক দুঃখ তাদের মনে। গাছটাও সে নিঃসঙ্গ জীবনে হয়তো অনেক কষ্ট পাচ্ছে, তার কোনো সঙ্গী সাথী নেই। বেহেশতের ভিতরে হজরত আদম আলাইহিস সালাম একা ছিলেন, সেখানে তো সুখ শান্তির অভাব ছিল না। তারপরও তিনি নিঃসঙ্গতা অনুভব করছিলেন। মহান আল্লাহ পাক তার সেই নিঃসঙ্গতা অনুভব করে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সঙ্গী একটা সঙ্গীর সঙ্গ দেওয়ার জন্য, যাতে তিনি একজন সঙ্গীর সাথে তার জীবনটা কাটাতে পারে। সেই জান্নাতের ভিতরেও সঙ্গীর প্রয়োজন আছে, যেখানে কোনো দুঃখ কষ্ট কোনো কোনো সমস্যা নেই সেখানেও। আর এই পৃথিবীতে কত দুঃখ কষ্ট রোগ ব্যাধি আপদ বিপদ কত কিছু আছে, এখানে তো নিঃসঙ্গ থাকা আরও কঠিন এই সমাজেও। তারপরও এই সমাজেও কত মানুষ এই গাছের মতো নিঃসঙ্গ একা জীবন কাটিয়ে দেয়। বন্ধুরা, একাই জীবন কাটিয়ে দেয়, তাদের কেউ নেই। অনেক মায়ের সন্তান নেই, অনেক বাবার সন্তান নেই, অনেক স্ত্রীর স্বামী নেই, অনেক স্বামীর স্ত্রী নেই, অনেক বোনের ভাই নেই, অনেক ভাইয়ের বোন নেই। কত মানুষ একাকী বেঁচে আছে ঠিক এই গাছের মতো। এই গাছটা আমাদের সমাজের সেই নিঃসঙ্গ মানুষের প্রতীক হয়ে এখানে দাঁড়িয়ে আছে, যেন বলছে জীবনে কেউ নাই, তাতে কি হয়েছে, দুঃখ কষ্ট যাই থাকুক তবু বেঁচে থাকতে হবে। ঠিক আমার মতো করে আমি যেমন সমস্ত বিপদ উপেক্ষা করে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, এভাবেই বড় হয়ে যাচ্ছি। তোমাদেরকেও এভাবে একা হলেও বেঁচে থাকতে হবে। জীবনে কেউ না থাকুক তবু বাঁচতে হবে, এভাবেই জীবন কাটাইতে হবে। সবার জীবন একরকম হয় না। সোনার চামচ মুখে নিয়ে সবার জন্ম হয় না। সবার জীবন ফুলসজ্জার মতো সুখের হয় না। বন্ধুরা, এই গাছটা সেই সমস্ত নিঃসঙ্গ মানুষকে যেন নীরব ভাষায় সে কথাই জানিয়ে দিচ্ছে। এই গাছের মতোই আমাদের সমাজে কত মানুষ একাকী আছে, চির নিঃসঙ্গ হয়ে আছে। এই গাছটা সেই কথাটাই যেন নির্দেশ করছে। সেই সব মানুষের জীবনের প্রতীক হয়ে এই মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। এর কোনো সঙ্গী নেই, চির নিঃসঙ্গ একটি গাছ। আমাদের সমাজেও এই গাছের মতো বহু মানুষ চির নিঃসঙ্গ হয়ে আছে। তাদের জীবনে কেউ নেই, পাশে দাঁড়াবার কেউ নেই, ভালোবাসবার কেউ নেই, স্নেহ করবার
কেউ নেই, গাছের মতো তারা বেঁচে আছে। এই যে গাছের এই একাকী গাছের মতো সেই সমস্ত মানুষের জীবন এই রকমই, তারপরেও তারা বেঁচে আছে। গাছ যেন মানুষকে এরই মাঝে বেঁচে থাকার প্রেরণা যোগায়, যে আমার মতো করেও বেঁচে থাকো, যদিও তোমাদের জীবনে কেউ নেই, সঙ্গী নেই, আপনজন নেই, তারপরও বেঁচে থাকতে হবে। এটাই জীবন, সুখ দুঃখ এটাই জীবন। ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থাকবেন।